ডানকুনি পৌরসভার আজকে 14 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেছেন সিপিআইএম প্রার্থী শেখ আসিফ আলী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন ওয়ার্ড তিনি ঘুরছেন। 14 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লী, বিদ্যাসাগর পল্লী, এই সমস্ত ওয়ার্ড ঘুরে এই মুহূর্তে তিনি 20 নম্বর ওয়ার্ডের মৃগালা, মথুরডাঙ্গি এই সমস্ত এলাকায় তিনি ঘুরছেন। দেখা যাচ্ছে আসিফ আলীকে সঙ্গে নিয়ে স্থানীয় নেতৃত্বরা এবং যারা রয়েছেন কর্মী সমর্থক তারা এভাবেই প্রচার সারছেন। এই দেখা যাচ্ছে মানিক সরকারের সাথে রয়েছেন। আসিফ বাবু, যে এলাকায় আপনি প্রচার সারছেন সেই এলাকায় একটা যেমন সমস্যা জল নিকাশির, তার পাশাপাশি প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে, এখান থেকে নাম বাদ গেছে। সবচেয়ে বড় রাস্তা তো আছে, ওনারাই বলছেন রাস্তা পরে, ভাবুন এসআইআর নিয়ে কি হলো। এবং আমরা আতঙ্কিত কোথায় জানেন, মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি থাকতে ওয়াকআপ হবে না, ওয়াকআপ হলো। উনি বলেন আমি থাকতে এসআইআর হবে না, এসআইআর হলো। এখন বলছেন আমি থাকতে ডিটেনশন ক্যাম্প হবে না। মানে ভয় ভয় লাগছে, উনি বলছেন মানে সেটা ঘটছে। উনি ভিতরে ভিতরে কি ভাবছেন জানি না, কিন্তু এটা ঘটনা। বিজেপি করছে এসআইআর, তলে তলে পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার। এইটা মানুষ বুঝে গেছেন যে এরা যে একই গোডাউনের আলাদা আলাদা শোরুমে থাকা পিস বিজেপি এবং তৃণমূল, এটা মানুষের কাছে পরিষ্কার। আমি যে এলাকায় ঘুরছি সমস্ত মানুষ আসছেন, তারা নিজেরাই বলছেন স্যার চিন্তা করবেন না, এবারে এদের উল্টাতেই হবে, এই জিনিস রাখলে হবে না। এবং এই সাড়া পেয়েছি, দেখছেন এখন এই রোদ্দুরের মধ্যে মানুষ বেরিয়ে আসছেন আমাদের সাথে দেখা করার জন্য। শুধু এইটুকু আমাদের আশ্বাস দেওয়ার জন্য, প্রার্থীকে বোঝাবার জন্য যে আপনি এগিয়ে চলুন। আগের দিনে আমরা গিয়েছিলাম আরও কয়েকটা জায়গায়, ভক্তদা বলছিলেন যে 11 সাল থেকে আমরা সেই সব এলাকায় ঢুকতে পারিনি, ওখানে প্রচার করতে পারিনি, এবারে তুই তো সব জায়গায় যাচ্ছিস, মানুষ ডাকছে আমাদের। এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। পার্টির এই লড়াইয়ের যে সাপোর্ট, সেটা মানুষ আমাদের দিচ্ছেন। আমাদের এক কমরেড উত্তরপাড়া থেকে এসছেন লাল গোলাপ নিয়ে, কমরেড আপনি এগিয়ে চলুন, এখানে আমাদের জিততেই হবে। এই ভালোবাসাটা পাচ্ছি, এটা একটা আমাদের কাছে বড় পাওয়া। এখানে মানুষও তাই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টেও দেখা যাচ্ছে এই এলাকার প্রচুর মানুষের নাম এখনো বিচারাধীন। তারা ভোট দেবেন কিভাবে সেটাও তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। একদমই দুশ্চিন্তা তো বটেই, এবং তারপরে কি ঘটবে, যাদের নাম ডিলিট হচ্ছে তাদের কি হবে। আমরা অলরেডি 1 নম্বর ব্লকে এটা নিয়ে বসছি, এখানেও বসবো, এবং যে আলাদা লয়ার সেল তৈরি করছি। আচ্ছা, কারণ মানুষের স্বার্থে তো আমাদের কাজ করতে হবে। আগে ভোটাধিকারটা তো দরকার, এবং ভোটাধিকার চলে যাওয়াটা কি করে সম্ভব, যে মানুষটা 20 বছর ভোট দিচ্ছেন। ইলেকশন কমিশনের ক্লারিক্যাল মিস্টেকের জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তি হবে। এবং জায়গায় জায়গায় প্রচুর মানুষের নাম, যেটা আগের বারে ইলেকশন কমিশন ভুল করেছে। আমার মায়ের ক্ষেত্রে বলছি, আমার মায়ের নাম পাপিয়া বেগম, স্বামী শেখ আমির আলী। তারা ভুল করে করলো শেখ আমির আলী পাপিয়া বেগম স্বামীর নামের জায়গায়, তারা ভুল করলো। আমার মায়ের নাম তারা দিয়ে দিয়েছে এখন আন্ডার অ্যাডজুডিকেশন। এটা কি জন্য করছে? একটা বিরাট চক্রান্ত চলছে। বেছে বেছে যারা বিজেপি বিরোধী তাদেরকে বেছে বেছে চক্রান্ত করে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কাজের আমরা তীব্র প্রতিবাদ করি। আর আমরা এটা বিশ্বাস করি, যেমন কেরালায়, তামিলনাড়ুতে হয়নি, এখানেও যদি রাজ্য সরকার চাইতো মানুষের এই হয়রানির হাত থেকে তারা বাঁচাতে পারত, তারা ঘুরপথে বিজেপিকে সাপোর্ট দিয়ে গেছে। এবং এই ইলেকশন কমিশনের এই যে জনবিরোধী কাজ, এর বিরুদ্ধে আমাদের গর্জাতেই হবে। আর সামনের ইলেকশনে তাদেরকে এই জায়গা থেকে তাড়াতে হবে, তাহলেই আবার এই এসআইআর নামে যে কারচুপি হয়েছে, হয়রানি হয়েছে, সেটাকে আটকানো যাবে। এই এলাকার সমস্যার কথা বলছেন। সমস্যা এসআইআর নিয়ে মেন বলছেন, অনেকে এমনি এগিয়ে আসছেন। আর এই রাস্তার কথা বলছেন, অনেকেই বলেছে রাস্তাটা কবে হবে, রাস্তার কি হাল। এ তো আগেও বলেছি, রাস্তাটা খারাপ হচ্ছেই, আমরা এলে নিশ্চয়ই রাস্তা করবো। তার চেয়েও এই নিশ্চয়তা দিচ্ছি, রাস্তার জন্য যে টাকা আলাদা হবে সবটা রাস্তাতেই খরচ হবে, কোনো নেতার পকেটে যাবে না। যেটা ঘটছে, যতটা আমি এখনো জোর গলায় বলছি, যতটা এই রাস্তার থিকনেস ছিল, থিকনেস সেই অনুযায়ী কাজ হয়নি, ফলে এত তাড়াতাড়ি রাস্তা খারাপ হয় না। এখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, টপ টু বটম সবাইকে ফসে দিতে হয়, তো রাস্তার কাজ হবে কি করে? এটাই এখানে সমস্যা হয়ে যাচ্ছে। এবং এই সমস্যা যতদিন তৃণমূল থাকবে, এই সমস্যার হাত থেকে আমাদের বাংলাকে বের করা যাবে। এই জন্য এটা দরকার। বুঝতেই পারছেন, এতক্ষণ আমরা আসিফ আলী সিপিআইএম পার্টির সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দেবে, এবং তার পাশাপাশি তার যেটা বক্তব্য যে রাস্তাঘাট থেকে শুরু করে যেগুলো চাহিদা রয়েছে এলাকার মানুষের, সেইগুলো নিয়ে তারা কথা বলবেন। এমনকি এসআইআর আপনারা দেখেছেন এই এলাকাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছে, এবং সেই জায়গাতে তিনি প্রচার করছেন। অনেকে তাকে এসে সেই এসআইআরের কথা মনে করাচ্ছেন, অনেকের নাম এখনো বিচারাধীন রয়েছেন, সেই বিচারাধীন নামগুলো যাতে ভোটার লিস্টে আসে সেই চেষ্টাও তিনি করবেন। আলাদা করে একটা লিগ্যাল সেল তারা করবেন, এমনটাই তিনি আশ্বাস দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এভাবেই মানুষজন তাদেরকে আশীর্বাদ করছেন। সিপিআই
সিপিআইএম প্রার্থী শেখ আসিফ আলী তারা কথা বলছেন, হাত মেলাচ্ছেন, সৌজন্যতা দেখাচ্ছেন। আর এভাবেই গোটা ডানকুনি পুরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেছেন আসিফ আলী। এবং এই মুহূর্তে 20 নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি তিনি এসছেন, সেখানেও মানুষজন তাকে এভাবেই হাত মিলিয়ে সৌজন্যতা দেখিয়ে যে প্রচার, সেই প্রচারে তারা সামিল হচ্ছে। এই এলাকাতে আমরা দেখেছিলাম এসআইয়ের আতঙ্কে দুজন মানুষের মৃত্যু হয়েছিল। তখন দেখা গেছিল তৃণমূলের বড় বড় সাংসদ থেকে শুরু করে সকলে এসেছিলেন, কিছু অর্থ সাহায্য তারা দিয়েছিলেন। তারপর কিন্তু সেই সমস্ত পরিবারের সেইভাবে খোঁজ কেউ নেয় না। ওরা ভুলে যাবেন, ওনারা আসবেন ভোটের সময়, তারপরে মিটে যাবে, আর চিনতে পারবেন না। ওনাদের লক্ষ্য হচ্ছে ভোট, মানুষের ভালো করাটা ওনাদের মূল লক্ষ্য নয়। আজকে দেখুন অনেক নেতারা, কি বলবো, আপনাদের এই নিউজ চ্যানেলে দেখছি, কে গাড়ি চালিয়ে দিচ্ছেন, কে রুটি বেলে দিচ্ছেন, কে আলু দিয়ে দিচ্ছেন। এগুলো তো নাটক, সস্তা নাটক ছাড়া কিছু নয়। ওরা ওইটুকুই পারবেন। ওর জন্য বিধানসভায় যাওয়া দরকার নেই। বিধানসভায় যেতে হবে মানুষের স্বার্থে কথা বলার জন্য। সেই গার্ডস যেন তাদের থাকে। ওই কোথায় কি কমিশন খাবো সেই নিয়ে ঘুরবেন, তাহলে মুশকিল। এটা আমরা মানুষের কাছে বোঝাবার চেষ্টা করছি। আমাদের লড়াইটা নীতির লড়াই, মানুষকে পাশে রাখার লড়াই, মানুষের স্বার্থে যে কথা বলার জন্য আমাদের লড়াই, সেটা আমরা করব। ঠিক আছে, আসিফ আলীর যেটা বক্তব্য, তারা যদি ক্ষমতায় আসে, তাদের যদি এই বিধানসভায় তারা জয়ী হতে পারে, তাহলে এই সমস্ত সমস্যার সমাধান যেমন করবেন এবং যে সমস্ত উন্নয়নের কাজ বাকি রয়েছে সেগুলো তারা করবেন। আজকে ডানকুনিতে প্রচারে বেরিয়ে এমনটাই বলছেন সিপিআইএম প্রার্থী আসিফ আলী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।